বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগতম। আজকে আমি দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়ে বিকালে চায়ের সাথে নাস্তার রেসিপিটা। তো এখানে পাউরুটি দিয়ে ডিম অমলেট করে আমি স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি। চলুন দেখা যাক কী কী উপকরণ লাগতেছে আমার স্যান্ডউইচের জন্য। এখানে আমি পাউরুটি নিয়েছি স্যান্ডউইচ বানানোর জন্য। আমি ডিমটা অমলেট করে স্যান্ডউইচটা বানিয়ে দেব। এখন আমি এখানে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি চায়ের জন্য। দিয়ে দিলাম 1 কাপ পানি। এখন দিয়ে দেব আমি আগের থেকে জ্বালিয়ে রাখা 1 কাপ ঘন তরল ফুল ক্রিম দুধ। তো এটা দিলে চাটা অনেক ভালো টেস্ট আসে। এভাবে করে যদি আপনারা চা বানিয়ে নেন, দুধটা আগে জ্বালিয়ে তারপরে চা পাতির সাথে জ্বালাবেন, তাহলে খুবই ভালো টেস্ট আসবে চায়ের। আমি দিয়ে দিলাম 2 চামচের মতনই চিনি। এখন আমি এই যে গুঁড়া দুধটা দেখতেছেন, এই গুঁড়া দুধটা আমি যখন চাটা হয়ে যাবে তখন আমি নেসলের কফিটা ব্যবহার করব সাথে। তো যদি একটু কফি দেওয়া যায় সাথে খুবই ভালো টেস্ট আসে। বসিয়ে দিলাম চুলায়। আমি এটা বলক আসলে আমি চা পাতিটা দিয়ে দেব। তো আমি এখন এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি, লবণ দিয়ে দেব। পাউরুটিটা আমি ঘি দিয়ে সেঁকে নেব। এখন আমি লবণটা দিয়ে দিচ্ছি। সুন্দর করে আমি এটাকে মাখিয়ে নেব। এভাবে করে সুন্দর করে মাখিয়ে আমি ডিমটাকে এখন ভেঙে দিয়ে দেব। আমি ডিমটাকে দিয়ে দিলাম। খুব সুন্দর করে ডিমটাকে আমি ফেটিয়ে নেব, যেন একদম ডিমটা অমলেট করলে যেন খুব সফট হয়ে যায়। তো সেইভাবে করে আমি ভালো করে ফেটিয়ে নেব ডিমটাকে। দেখতে পাচ্ছেন ডিমটা খুব সুন্দর ফেটানো হয়ে গেছে। এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দেব এটা অমলেটের জন্য। বেশি ডিপ ফ্রাই করব না, খুবই হালকা অল্প করে তেল দিয়ে নেব। দিয়ে দিলাম ডিমের জন্য, অমলেট করার জন্য। হয়ে গেছে। আমি ওদের দুধে 2 টেবিল চামচের মতনই দিয়ে দেব পাতি। আগেরটা আমি বেশি দিয়েছি, যার জন্য এখানে একটু কম দিয়েছি। আবার নেসলের যেহেতু আমি নেসলের কফিটা দেব, যার জন্য পাতিটার পরিমাণ ঠিক আছে। এখন আমি কিছু ঘি দিয়ে পাউরুটিটাকে ভেজে নেব, টোস্ট করব। হয়ে গেছে ডিমটা আমি ঘি দিয়ে নিয়েছিলাম ফ্রাই প্যানে। তো টোস্ট করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর আসছে। বেশি কালার করা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। সেই ক্ষেত্রে কালারটা এইভাবে রাখতে হবে। হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব। খুব সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমি ডিমটাকে আমি স্কোয়ার করে কেটে নিয়েছি। তার আগে আমি টমেটো সসটা দিয়ে দেব, কিন্তু আমি এটা দেখাচ্ছি সাইজটা ঠিক আছে কিনা। তো এখন আমি ঘরে থাকা যে টমেটো সস আমরা নাস্তার জন্য সিঙ্গারা দিয়ে খাই, যে সসগুলো কেচাপ, তো সেটাই আমি দিয়ে দিচ্ছি। আমি রুচির সসটা নিয়ে এসেছিলাম। তো আপনারা চাইলে লেটুস পাতা, টমেটো, শসা দিতে পারেন। তো আমি এখন সিম্পলভাবে দেখাবো ঝটপটের জন্য, আমি ওগুলো দিচ্ছি না। তো সসটার পরিমাণটা কম দেবো, যেহেতু আমি লেটুস পাতা বা শসা দিচ্ছি না, সেই ক্ষেত্রে খুবই কম দিয়েছি সসটা। কারণ যেহেতু চায়ের সাথে খাবো, বেশি স্পাইসি করা যাবে না, তাহলে বুক জ্বালা পোড়া করবে। তো আমি এভাবে করে দুইটাই বানিয়ে নিয়েছি স্যান্ডউইচ। দুটো কেটে আমার 4 পিস হয়েছে। তো খুব সুন্দর হয়ে গেছে। এভাবে যদি ঝটপট করে বাসায় থাকা উপকরণ দিয়ে এভাবে স্যান্ডউইচ বানিয়ে যদি বিকেলে নাস্তায় খাওয়া যায়, খুবই দারুণ লাগে। একদমই ভালো লাগার মতো, খুবই ভালো হয়, টেস্টটা খুব সুন্দর আসে। তো দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর হয়ে গেছে আমার অল্প খরচে ঘরে থাকা উপকরণ দিয়ে ডিমের স্যান্ডউইচটা। এটা বাচ্চারা খুব পছন্দ করে। এভাবে বাচ্চাদেরকে টিফিনও দিতে পারেন।
আমি অল্প অল্প করে একটু চা দিয়ে নেব আগে, কারণ যেহেতু আমি নেসলের কফিটাকে একটু আগে ফেটিয়ে নেব, যার জন্য অল্প অল্প করে কাপে আগে চা দিয়ে নেব, তারপরে নেসলের কফিটা এখন দিয়ে দেব। আমি 4 চামচের হাফ চামচ করে দেব 2টা কাপেই। এভাবে যদি কফিটা দেওয়া যায় দুধের চায়ের সাথে, টেস্টটা দারুণ আসে, অসম একদম। এর সাথে দিয়ে দেব গুঁড়া দুধটা। আমি এখানে গুঁড়া দুধ নিয়েছি, ডানো ফুল ক্রিমটা নিয়েছি। আপনারা চাইলে গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন, নাও পারেন। এটা আমি আমার ভালো লাগার থেকে ব্যবহার করতেছি। 2 রকমের দুধ, কফি, চা মিলিয়ে খুবই দারুণ টেস্ট আসে। এটা চাটা খুবই দারুণ হয়। আপনারা এভাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন, খুবই ভালো লাগবে এই চাটা। দর্শক, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। যে সমস্ত বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা আমাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদেরকে অনেক দূরে এগিয়ে নেবে। এবং আপনারা যদি বেশি বেশি কমেন্ট করেন, লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন। দর্শক, হয়ে গেল আমার স্যান্ডউইচ আর বিকালের নাস্তার জন্য চা। এভাবে যদি ভালো লাগে অবশ্যই আপনার বাসায় ট্রাই করবেন। আজকের রেসিপি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশপাশের মানুষকে ভালো রাখবেন, চলার পথে সতর্ক থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।